পবিত্র বাইবেল থেকে আদি পুস্তকের 4 অধ্যায়ে বর্ণিত কয়িন ও হেবেলের বিবরণ পাঠ করছি। পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কয়িনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমি নর লাভ করিলাম। পরে তিনি হেবেল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন। হেবেল মেষপালক ছিল ও কয়িন ভূমিকর্ষক ছিল। পরে কালানুক্রমে কয়িন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল, আর হেবেলও আপন পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবেলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কয়িনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কয়িন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। তাহাতে সদাপ্রভু কয়িনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সদাচরণ কর তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না কর তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। আর কয়িন আপন ভ্রাতা হেবেলের সহিত কথোপকথন করিল। পরে তাহারা ক্ষেত্রে গেলে কয়িন আপন ভ্রাতা হেবেলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল। পরে সদাপ্রভু কয়িনকে কহিলেন, তোমার ভ্রাতা হেবেল কোথায়? সে উত্তর দিল, আমি জানি না, আমার ভ্রাতার রক্ষক কি আমি? তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে। আর এখন যে ভূমি তোমার হস্ত হইতে তোমার ভ্রাতার রক্ত গ্রহণার্থে আপন মুখ খুলিয়াছে, সেই ভূমিতে তুমি শাপগ্রস্ত হইলে। ভূমিতে কৃষিকর্ম করিলেও তাহা আপন শক্তি দিয়া তোমার সেবা আর করিবে না। তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইবে। তাহাতে কয়িন সদাপ্রভুকে বলিল, আমার অপরাধের ভার অসহ্য। দেখো, অদ্য তুমি ভূতল হইতে আমাকে তাড়াইয়া দিলে, আর তোমার দৃষ্টি হইতে আমি লুক্কায়িত হইব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইব, আর আমাকে যে পাইবে সেই বধ করিবে। তাহাতে সদাপ্রভু তাহাকে কহিলেন, এই জন্য কয়িনকে যে বধ করিবে সে 7 গুণ প্রতিফল পাইবে। আর সদাপ্রভু কয়িনের নিমিত্ত এক চিহ্ন রাখিলেন, পাছে কেহ তাহাকে পাইলে বধ করে। পরে কয়িন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদোমের পূর্ব দিকে নোদ দেশে বাস করিল। আর কয়িন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনককে প্রসব করিল। আর কয়িন এক নগর পত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে তাহার নাম হনক রাখিল। হনকের পুত্র ইরদ, ইরদের পুত্র মহুআয়েল, মহুআয়েলের পুত্র মথুসায়েল ও মথুসায়েলের পুত্র লেমক। লেমক 2 জন স্ত্রী গ্রহণ করিল। এক স্ত্রীর নাম আদা ও অন্যজনের নাম শিল্লা। আদার গর্ভে জাবল জন্মগ্রহণ করিল। সে তাম্বুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তাহার ভ্রাতার নাম জুবল। সে বীণা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল। আর শিল্লার গর্ভে তুবল কয়িন জন্মিল। সে পিত্তলের ও লৌহের নানা প্রকার অস্ত্র গঠন করিত। তুবল কয়িনের ভগিনীর নাম নয়মা। আর লেমক আপন 2 স্ত্রীকে কহিল, আদা ও শিল্লা, তোমরা আমার কথা শুনো। লেমকের স্ত্রীদ্বয়, আমার বাক্যে কর্ণপাত করো, কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে বধ করিয়াছি। যদি কয়িনের বধের প্রতিফল 7 গুণ হয়, লেমকের বধের প্রতিফল 77 গুণ হইবে। আর আদম পুনর্বার আপন স্ত্রীর
পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম শেথ রাখিলেন। কেননা তিনি কহিলেন, কয়িন কর্তৃক হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন। পরে শেথেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনোশ রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল।